وما راكم سراركم وأغنياكم دخولكم وشوركم إلى نسائكم من ذكوركم এই হাদিসে রাসূলুল্লাহ তিনটে পাপের কথা বলেছে। আরেকটা হাদিসে রাসূলুল্লাহ তিনটে পাপের কথা বলেছে। তিনটে পাপ পৃথিবীর জমিনে যত বাড়বে, আল্লাহর আযাব পৃথিবীতে তত বাড়বে, পৃথিবীর ভয়ঙ্কর পরিস্থিতি হয়ে যাবে। ও আমার অলঙ্কার ছেলেরা, জওয়ানেরা, যুবকেরা, আমার মায়েরা, বোনেরা, আপনাদের হাতে ধরে বলে যায় এই নরেন্দ্র মোদী আমাদের মারবে, এই ভয়ে তো আমরা পাগল হয়ে যাচ্ছি। নরেন্দ্র মোদী নয়, এই তো আল্লাহর আযাব, এটা আল্লাহর গজব। আপনাকে কেউ বাঁচাতে পারবে না। আল্লাহর আযাব যখন আসবে, কোন নেতা নেত্রী আপনাকে বাঁচাতে পারবে না। রাসূলুল্লাহ বললেন, 6টা পাপ যখন তোমরা বেশি করবে, তখন আল্লাহর আযাব বেড়ে যাবে। 1 নাম্বার হলো, আল্লাহ নবী বললেন, ও আমার মাতারা শুনে রেখে দাও, যে যুগের মানুষগুলো হারামখোর হয়ে যাবে। 1 নাম্বার কি বললাম? রাসূলুল্লাহর কথা। 6টা পাপের মধ্যে একটা পাপ হারামখোর। হারামখোর বেড়েছে না কমেছে বলে? সমাজে হারামখোর বাড়েনি? মহিলা সমিতি, গ্রুপ লোন আর লোনের ছাইলা। কেন পৃথিবীর এই ভয়ঙ্কর পরিস্থিতি একবার মিলান। বাঁচতে যদি চান, এ বাঁচাবে ও মারবে নয়, আপনি আগে পাপ থেকে সরে আসুন। রাসূলুল্লাহ বললেন, যে যুগের মানুষগুলো হারামে জড়িয়ে যাবে, হারামে ডুবে যাবে, সেই যুগেতে আল্লাহ পাক এই 3 ধরনের আযাব দেবে। আমফান হয়ে গেল, ডিস্কো চলে গেল, করোনা চলছে, এইরকম আল্লাহ বললেন এর থেকেও আরো কঠিন আযাবের অপেক্ষা কর। হারাম যদি না ছাড়ে, আজকের বলে যাচ্ছি আমার মা বোনেদেরকে, যারা মহিলা সমিতি গ্রুপ লোনে আছে, গ্রুপ লোন হবে, জলসাও হবে, মাহফিল হবে, আবার বলবেন আল্লাহ বাঁচাও, বাঁচবে না। রাসূলুল্লাহ বলেছেন, পাপ কমাতে যদি পারো, আযাব কমে যাবে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী হযরতে দাউদ আলাইহিস সালামের কথাটা বললে আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। ও ছেলেরা, আজ পৃথিবীর এই ভয়ঙ্কর পরিস্থিতি তো আমাদের জন্য হয়েছে। আল্লাহ বললেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। এই দুনিয়ার মানুষেরা, তোরা যতক্ষণ না নিজেরা পরিবর্তন না হবে, আমি আল্লাহ ততক্ষণ তোদের পরিবর্তন করব না। হারামটা যদি আপনি না ছাড়েন, কিভাবে আযাব আসবে একবার মেলান। আল্লাহ নবী হযরতে দাউদ আলাইহিস সালামের জবানায়, আর কিনা আল্লাহ নবী হযরতে দাউদ আলাইহিস সালাম এত সুন্দর সুমধুর কণ্ঠ আল্লাহ দিয়েছিল। আল্লাহর আসমানি কিতাব যখন শরীফটা তেলাওয়াত করতেন, আল্লাহ নবী হযরতে দাউদ আলাইহিস সালাম যখন কিনা যখন শরীফটা তেলাওয়াত করতেন, এত মধুর সুরে, এত মহব্বত নিয়ে আল্লাহর আসমানি কিতাব তেলাওয়াত করতেন। আর কিনা সমস্ত জীবগুলো আল্লাহর আসমানি কিতাব শোনার জন্য ঠান্ডা হয়ে যেতেন। এমনকি কিতাবে বলা হয়েছে, সমুদ্রের মাছগুলো আল্লাহর আসমানি কিতাব শোনার জন্য নদী থেকে কিনারায় এসে যেত। হারাম খেলে খেলে সেটাই বোঝাচ্ছে। আল্লাহ নবী দাউদ আলাইহিস সালামের কথা বললে পরিষ্কার হয়ে যাবে। আল্লাহর আসমানি কিতাব দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত করতেন, আর মাছগুলো এসে এমন হাইব্রিড মুসলমান, আল্লাহর কোরআনের আলোচনা করতে তাও আসতে মন চায় না। মাছের থেকেও আমরা খারাপ। আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাম জব্বুর শরীফ তেলাওয়াত করতেন, মাছগুলো এসে শুনত। আল্লাহ পাক বলেন, আমার নবী, এই আপনার কওমের মানুষদেরকে বলে দিন, শনিবার দিন যখন এই তেলাওয়াত হবে, মাছগুলো আসবে, এই মাছগুলো যেন না ধরে খাবে। মাছগুলো খুব চালাক তো,
আমাদের যেমন চালাক ভাইয়েরা লোন নেয় না, আমার ভাবিদের তারা লোন নেয় খুব। তো সেই যুগে যারা মৎস্যজীবী ছিল তারা কি করতো, ওই শনিবার দিন মাছগুলো জড়ো হয়ে যেত আর মাছগুলো ধরে নিত। আল্লাহ বলে, নবী ও আমার নবী দাউদ আলাইহিস সালাম, তোমাকে জানিয়ে দিলাম, আমার নবী আপনাকে জানিয়ে দিলাম, আর কিনা এই মাছগুলো আমি আল্লাহ আমার আসমানি কিতাব শোনার জন্য এরা মহাকাবি সমুদ্রের ধারে এরা এক জায়গায় জামাত হয়ে যায়। এরা আমি আল্লাহ আমার আসমানি কিতাব শুনতে থাকে, আর এদেরকে আপনার চালাক উম্মতেরা ওই সুযোগে ধরে নিয়ে গেছে। আমি আল্লাহ এটা পছন্দ করি না। এই মাছগুলো আমার আসমানি কিতাব শুনতে আসবে, আর আপনার চিটিংবাজ উম্মতগুলো এই মাছগুলো ধরে খেয়ে নেবে। আমি আল্লাহ এটা পছন্দ করি না। ও নবী দাউদ আলাইহিস সালাম, আপনাকে আমি বলছি আপনার উম্মতদেরকে বলে দিন সারা সপ্তাহ মাছ ধরবে, কিন্তু যেন শনিবার দিন মাছ না ধরে। আমাদের যেমন হুজুররা তো ওয়াজ করে এলাকায় মা মহিলা সমিতি গ্রুপ লোন করো না, ছেড়েছে ছেড়েছে পাড়া থেকে বেড়েছে বড়। আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাম যতই বলছে কেউ কানে করছে। আল্লাহ পাক আবার বললেন, হে আমার নবী এরা শুনছে না, হে আমার নবী পয়গম্বর এরা আপনার কথা শুনছে না। আমি আল্লাহ জানিয়ে দিচ্ছি এই মাছগুলো শনিবারের দিন আমার আসমানি কিতাব শোনার জন্য আর কিনা জামায়াত হয়ে যাবে। এই মাছগুলোকে যেন ধরা না হয়। এরা যখন কথা শুনছে না, আমি আল্লাহ নারাজ হয়ে যাচ্ছি, আমি আল্লাহর বিরুদ্ধে খুশি হয়ে যাচ্ছি। এ আমার নবী আমি আল্লাহ বলছি এদের উপরে আযাব দেব, আমি আল্লাহ এদের উপরে গজব দেব, আপনি এদেরকে নিষেধ করুন। রাসূলুল্লাহ 1400 বছর আগে বললেন, হারাম যত বাড়বে পৃথিবীর জমিনে আযাব তত বাড়বে। জলসা হচ্ছে কেন আজ পৃথিবীর এই ভয়ঙ্কর পরিস্থিতি, এটা আমাদের অ্যানালাইসিস করা বড় না কেন? আল্লাহ কোরআনে বললেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। আল্লাহ পাক বললেন, এ আমার তোদের অন্তরে কি হয়েছে, তোরা কেন আমার কোরআনটা নিয়ে অ্যানালাইসিস করছিস না, আমার কোরআনটা নিয়ে কেন তোরা ভাবছিস না? কি হলো তোদের অন্তরে? পৃথিবীর এই ভয়ঙ্কর পরিস্থিতি কেন? 6টা কারণ। 1 নাম্বার হলো হারাম করে যত বাড়বে আল্লাহর আযাবও তত বাড়বে। আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাম যতই বলে শোনে না। আল্লাহ বললেন, এই নবী যদি শোনা না পারে তাহলে ওদের থেকে আলাদা হয়ে যান, নাহলে গজব পাঠাবো আপনার উপরে হয়ে যাবে। আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাম করলেন কিলা, তাদের যখন বলে বুঝিয়ে হলো না, তাদের এলাকা ছেড়ে একটা পাহাড়ি এলাকায় চলে গেলেন। কোরআন শরীফের আয়াত সামনে দিন বলছিলাম, সূরা বাকারা 65 নম্বর আয়াত, প্রথম পারা প্রথম সূরা, সূরা বাকারা 65 নম্বর আয়াত। তফসিরে কুরতুবী, তফসিরে বাইজাবি খুললে অকিয়াটা আপনারা পেয়ে যাবেন। যখন আলাদা জায়গায় চলে গেলেন, এবারে হারাম খোর আর হালাল খোর দুটো আলাদা হয়ে গেল। আল্লাহ নবী দাউদ আলাইহিস সালামের ইমানদার আর কিনা হালাল খোর উম্মতদেরকে নিয়ে একটা এলাকায় আলাদা হয়ে গিয়েছে। ও ছেলেরা, জওয়ানেরা, ও আমার মায়েরা, বোনেরা, এখনো ভাবুন আপনি মহিলা সমিতিতে নাম রাখবেন না কাটবেন, গ্রুপ লোনের নাম রাখবেন না কাটবেন। এই ছেলেরা নামাজও পড়েন, জলসাও দেন, লোনও আপনার 2-4টে রয়েছে, আযাব তো কমবে না, আযাব তো বাড়বে বাড়বে। আল্লাহ রাসূল 1400 বছর আগে বলেছেন। আল্লাহ নবী যখন পরের দিন তাদেরকে নিয়ে দেখতে গেলেন, ওই সময় গিয়ে দেখলেন ওই মানুষগুলো তারা আর মানুষ নয়, তাদের চেহারা বাদর আর সুরের আকৃতি হয়ে গেছে। জোরে বলুন নাউযুবিল্লাহ। দেখছেন আযাব? হারাম খাওয়া বন্ধ করিনি,
ওই সময় আল্লাহ নবী যখন গেলেন, আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাম যখন গেলেন, কিন্তু যখন বললেন যে যাওয়ার সাথে সাথে তারা বলতে লাগলেন, ও নবী দাউদ, আপনি আমাদের জন্য দোয়া করুন, আমরা তওবা করছি, দোয়া করুন, দোয়া করুন। আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাম আসমানের দিকে উঠালেন, আয় আমার আল্লাহ, এরা ভুল স্বীকার করেছে, এরা তওবা করছে, আল্লাহ এদের মাফ করে দিন। আল্লাহ পাক ওই সময় জানিয়েছিলেন, ও নবী দাউদ আলাইহিস সালাম, এরা আগে শুনেনি, গজব যখন চলে গেছে আর দোয়া কবুল হবে না। দেখছেন, করোনায় আবার আসছে, বলছে আবার লকডাউন হবে। ভারতবর্ষে বিভিন্ন রাজ্যে লকডাউন শুরু হয়ে গেছে। যদি বাঁচতে চান, আমি আপনাদের কাছে একটা একটা করে বলছি, এই পাপ আপনাকে আমাকে ছাড়তে হবে, সমাজ থেকে ছাড়াতে হবে, তাহলে বাঁচতে পারবে। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে ওই সূরা আর বাকারার 65 নম্বর আয়াতে বললেন, ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা তাদাউ মিনকুম ফিস সামাতি ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিঈন ফাজআলনাহা নাকালান লিমা বাইনা ইয়াদাইহা ওয়া মা খালফাহা ওয়া মাউইযাতান লিল মুত্তাকিন। আল্লাহ পাক বললেন, যারা মুত্তাকি হবে, ঈমানদার হবে, আমি আল্লাহ তাদের জন্য এই ঘটনাটা স্মরণীয় করে রাখলাম। জুড়ে বলে, জুড়ে বলা যাবে না? সুবহানাল্লাহ। আমাদের জন্য ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা তাদাউ মিনকুম ফিস সাওতি ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিঈন ফাজআলনাহা নাকালান লিমা বাইনা ইয়াদাইহা ওয়া মা খালফাহা ওয়া মাউইযাতান লিল মুত্তাকিন। আজ আবার আপনাদেরকে আমি ওই কথা বলতে চাইছি, আপনারা একটু আত্মসমীক্ষা করুন। কেন পৃথিবীর এই ভয়ানক পরিস্থিতি? পৃথিবীতে এত আযাব কেন আসছে? এত গজব কেন আসছে? পৃথিবীর মানুষ কেন অশান্তির মধ্যে আছে? কারণ 6টা পাপ বেড়েছে। 1 নম্বর পাপ চলছে। আজ মৃত্যু বাড়ি করার মতো হয় না, হয় না, একটু কথা বলতে হবে। মৃত্যু বাড়ি করার সময় 4 দিনে, 7 দিনে, 10 দিনে, 41 জওয়ানে 10 কত, 20 কত, 30 কত হয় না, হয় না, কথা বলে। কোরআন শরীফ যখন খতম হয়, এই হারাম করার জন্য আল্লাহ কি বলছে জানেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ পাক স্বয়ং বলে দিলেন, এই দুনিয়ার মানুষেরা শুনে রেখে দে, আমার ঈমানদারেরা, আমি আল্লাহ সুদকে হারাম করে দিয়েছি। এই হারাম জানার পরেও যারা সুদ খেলো, যাদের বউটা সুদের সাথে জড়িত থাকলো, যে মানুষটা সুদের সাথে জড়িত থাকলো, আমি আল্লাহ বলে দিলাম, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ আমার সাথে, আমার রাসূলুল্লাহর সাথে যারা লড়াই করার জন্য তৈরি থাকে। আপনি যে মানুষটার জন্য কোরআন খতম করাচ্ছেন, ওই কোরআন পড়ছেন আর বলছেন, এই সুদখোর যে মারা গেল, সুদখোর, এই সুদখোর, আল্লাহ আল্লাহ রাসূলের সাথে লড়াই করার জন্য প্রস্তুত থাকো, এটা বলা হয় তো কোরআনে। তাহলে যার জন্য কোরআন খতম আমরা করছি, বাঁচানোর জন্য, তার বাংলাটা এটাই বলছে, এই সুদখোর, আল্লাহ আল্লাহ রাসূলের সাথে লড়াই করার জন্য তৈরি থাকো। তাহলে ওই কোরআন খতম কি আমাদের বাঁচাতে পারবে? বাঁচাতে পারবে কোরআনের আইনটা যদি আমার মায়েরা আজ যেভাবে এই মহিলা সমিতি গ্রুপ লোনের সাথে জড়িত হয়েছে, লোন আর লোন চারিদিকে, কোনো পরোয়া নেই, হারাম আর হারামে ভরে গেছে। তাই আমি আহমদ আলী ভাই আজকে আপনাদেরকে বলতে চাইছি, হারাম যদি না ছাড়েন তাহলে কিন্তু ওই পৃথিবীর গজব থেকে বাঁচা যাবে না। আর হারাম থেকে যদি ছাড়তে পারে, বাঁচতে পারে, আপনার বিবিকে বাঁচাতে পারে। বাঁচাবে কি? বউকে বলছে, যা দেখ না লোন দেয় তো, দেখ দেখ, আর একটা হোক, 4টে 5টা 6টা লোন। ফেরেশতা বলে, আয়, লোন ওরা 26 করে দেবে। ফেরেশতা রেডি হয়ে আছে, ফেরেশতাও রেডি, আল্লাহর আযাবও রেডি। ভাই আপনাদেরকে আমি আহমদ আলী ভাই আবার বলছি, যদি আল্লাহর আযাব থেকে বাঁচতে চান তাহলে 6টা পাপ কমাতে হবে। সব পাপ কমাতে হবে, কিন্তু রাসূলুল্লাহ বলেন 6টা পাপ যত বাড়বে তত আল্লাহর আযাবও বাড়বে।
ইযা কানা আমারুকুম সিরারাকুম অগনিয়াকুম বুখুলাকুম। রাসূলুল্লাহ দ্বিতীয় নাম্বার বললেন, দ্বিতীয় নাম্বার শুনছেন সকলে? কটা ভাগের কথা বলছি? 6টা। ঠিক আছে, 6টার মধ্যে কটা চলছে? 2টো চলছে। রাসূলুল্লাহ বললেন, যে যুগের মানুষগুলো কৃপণ হবে, ধনী মানুষেরা কৃপণ হবে। দেখুন, বাড়ির পাশে রোগের জ্বালা যন্ত্রণা ছটফট করছে, জলসা হবে, 500 টাকা 1000 টাকা চেয়েছে, হবে না। অথচ কোরআন বলছে, আয়াসালুনাকা মাযা ইনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন আল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনাস সাবিল। আল্লাহ রাসূল বললেন, ইন্না সাদাকাতু তুতফিউ গাদাবার রাব্বি ওয়া তুতফিউ মাইতাতাস। আল্লাহ নবী বাকারা মামারা নবী এতিমেসি নবী কত সুন্দর করে বললেন, এ আমার উম্মত উম্মতানিরা, আল্লাহর আযাব থেকে যদি বাঁচতে চাও তাহলে দানের হাত বাড়িয়ে দাও। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর আযাব থেকে বাঁচতে গেলে কি করতে হবে? দানের হাত বাড়াতে হবে। দাম তো ছোট হয়ে যাচ্ছে। মুসলমান দান করা, মানুষের উপকার করা, বিপদের সময় মানুষের পাশে দাঁড়ানো আমাদের হয় না। পাশের বাড়ির যন্ত্রণা, ক্যান্সারে ভুগছে, অসুস্থই ভুগছে, আপনি এখন যে মুসলমান, আপনার কোনো কষ্ট হয় না। তাই রাসূলুল্লাহ বললেন, যে যুগে ধনী মানুষরা কৃপণ হবে। আমরাও ধনী আর রাসূলুল্লাহ সাহাবীরা ধনী। রাসূলুল্লাহর একজন সাহাবীর নাম গনি। নাম কি তার? সকলে বলে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। রাসূলুল্লাহ নাম দিলেন ধনী, ধনী সাহাবী। একজন ইহুদি, একজন মানুষ রাসূলুল্লাহর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমাকে কিছু সাহায্য করুন, আমার বাচ্চারা অনাহারে আছে, আমার বাচ্চারা খেতে পাচ্ছে না। রাসূলুল্লাহ বললেন, বাবা আমার কাছে তো কিছু নাই, তুমি যদি কিছু পেতে চাও আমার ধনী সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা এর কাছে চলে যাও। ভালো করে শুনবে, 6টার 2টো চলছে। রাসূলুল্লাহ যখন বললেন ধনী সাহাবীর কাছে চলে যাও, ওই যুবক ছেলেটা, ওই মানুষটা চলে আসলে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা এর কাছে আসলেন। এসে দেখছেন উনি, ওনার বিবি ঘরের ল্যাম্প, বাতি ছিল, ল্যাম্প নেই তখন, সেই চম্পর বলে, হারিকেন ল্যাম্প, সেই বাতি ছিল সে যুগে। বাতিটা জোরে জ্বলছে বলে বিবিকে বকুনি দিচ্ছে। আমাদের ঘরে 2-4টে 6টা চলে, অনেক জিগজাগ লাইটও চলে, কিন্তু উসমান রাদিয়াল্লাহু তাআলা ওনার বিবিকে আলোটা জোরে জ্বলছে বলে বকছে। এখন এই ভিখারি চিন্তা করলো, এত বড় কঞ্জুস, বাতি জোরে জ্বলছে বলে বিবিকে বকছে, আর এ আমাকে দান দেবে? তাই না চেয়ে চলে গেল। আবার কয়েকদিন পরে আবার ওই মানুষটা আবার রাসূলুল্লাহর কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন, আজ কয়েকদিন হয়ে গেল আমার উনান জ্বলছে না, আমার বাচ্চারা খেতে পাচ্ছে না, আমার বাচ্চারা অনাহারে আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন, আপনি আমাকে কিছু খাদ্য দিন। আল্লাহ নবী সময় বলেছিলেন, ও বাবা, তুমি আমার ধনী সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা এর কাছে চলে যাও। ওই মানুষটা আবার চলে গেলেন, আবার সেদিকে গিয়ে দেখলেন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা ওর বাড়িতে তুলো ফাটাই হচ্ছে। তুলো ফাটাই হলে গুঁড়ো গুঁড়ো তুলো ওড়ে না, সবাই বলে গুঁড়ো গুঁড়ো তুলো ক পয়সা দাম। উসমান রাদিয়াল্লাহু তাআলা ওই গুঁড়ো গুঁড়ো তুলোগুলো নিয়ে এক জায়গায় জড়া করছে। এই ভিখারি ভাবছে যে এত বড় কঞ্জুস, সামান্য গুঁড়ো গুঁড়ো তুলো ছাড়ে না, আবার সে দান দেবে। তাই না চেয়ে তিনি আবার চলে গেলেন। আবার একদিন রাসূলুল্লাহর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন, আমাকে কিছু দিন। রাসূলুল্লাহ বকলেন, তম্বি করলেন, তোমাকে তো আমার উসমানের কাছে যেতে বলেছি, আবার উসমানের কাছে যাও। রাসূলুল্লাহর এই বকনি শুনে আবার গেলেন। গিয়ে দেখছেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা এবার নিজের হাতে করে নিজের পায়ের জুতো সেলাই করছেন। বলুন না সুবহানাল্লাহ।
একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নিজের হাতে জুতো সেলাই করছেন। আমরা ধনী ধনী কত মোস্তানি হয়, জুতো বছরে 6টা হয়। সেটাই বোঝাবো আমি কেন আযাব হচ্ছে। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা জুতো সেলাই করছেন, এমন সময় একটা এসে সালাম দিলে, সালাম দেওয়ার পরে ভাবছে এ তো দেবে না। হুজুর বললেন, সালামের উত্তর দিয়ে বলেন, কি বাবা, কি ব্যাপার বাবা? বলে আমি আসিনি, নবী পাঠিয়েছে। জোরে বলে, একটু ছেড়ে শোনা যাবে? বলে আমি আসিনি, নবী পাঠিয়েছে। আমার নবী পাঠিয়েছে, বল তাড়াতাড়ি বলো কি ব্যাপার? বলে আমি আমার নবীর কাছে গিয়েছিলাম, আমার বাচ্চারা অনাহারে আছে, ক্ষুধার্ত আছে, আমার বাচ্চাদের খাওয়া নাই, দাওয়া নাই, তারা শরীফ হয়ে যাচ্ছে। তাই আমি আমার নবীর কাছে গিয়েছিলাম, আমার নবী আপনার কাছে পাঠিয়ে দিয়েছে। বলার সাথে সাথে যে মানুষটা পারে যেমন চলে চললে পুকুরি দেয়, যে মানুষটা কোনো ছড়াতে দেয় না, নষ্ট করতে দেয় না, যে ধনী মানুষটা নিজের হাতে জুতো সেলাই করে, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও বাবা, তোমার রাসূলুল্লাহ যখন পাঠিয়েছে, আবার এই উটের কাফেলা এসেছে, ব্যবসা থেকে ফিরে এসেছে, আবার এই উটের কাফেলা, যে উটটা তোমার পছন্দ হয় ওই উটের মাংস সোজা তুমি বাড়ি নিয়ে চলে যাও। যেই বললেন আমাদের তো সস্তায় পেলে বস্তাও খেয়ে ফেলবে, সস্তায় পেলে বস্তাও খেয়ে ফেলবে। ও চিন্তা করলো, যখন হুজুর বলেছেন তাহলে আমি সব থেকে বড় উটটা নিই। ভিখারিটা করলেন কিনা, যত উট দাঁড়িয়ে আছে সামনে যে উটটা বড় আর মালমাত্রাও পুরো লোড হয়ে আছে, হুজুর গিয়ে ভিখারিটা গিয়ে উটের লাগামটা ধরলেন, ধরে টানছে। আর উটের একটা স্বভাব আছে, সামনের উট যেদিকে যায় সবাই বলেন, পিছনের উটও সেই দিকে যায়। ভিখারি যখন ওই উটটা ধরে টানতে শুরু করলেন, যত উট পিছনে ছিল সব উট পিছন পিছন হাঁটতে শুরু করেছে। জোরে বলুন, একটু জোরে হবে না? আর একটু মন খুলে বলে, উটের বাগাল থামাচ্ছে, দাঁড়াও ভাই দাঁড়াও, তোমাকে একটা উট নিয়ে আসবে, সব রয়েছে কেন? আর হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে গিয়ে বলছে, এই বাগাল থামাও, দাঁড়িয়ে যাও, এই রাসূলুল্লাহর কাছে গিয়েছিল, আমার রাসূলুল্লাহর কাছে চাইতে গিয়েছিল, আমার পয়গম্বরের কাছে চাইতে গিয়েছিল, আমার পয়গম্বরের দোয়া ওর কথা নিতে আযাব হতো। এখন আযাব যদি নিতে হয়, নিতে চান তাহলে পাপ করবেন, আর আযাব থেকে যদি বাঁচতে চান আমার ভাই আমার, ও নামাজি আমার, খেয়াল করো ওই সময় ওই মানুষটা, ওই ভিখারিটা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলার কাছে থাকিয়ে ঝরঝর করে কাঁদছে, চোখে পানি গড়িয়ে যায়। আল্লাহ নবীর সাহাবী বললেন, ভাই কি হলো, কেন তুমি কাঁদছো? বলে হুজুর মনে করেছিলাম একমাত্র এখন আমার মনে হচ্ছে আপনি সব থেকে বড় দানশীল। হুজুর জানতে চাইছি, এত যখন আপনি দান করেন, তাহলে ওই আলো জোরে জ্বলছিল বলে আপনি আপনার বউকে রাগ করছিলেন? এখান থেকে আমি বলতে চাইছি, আপনার ছেলেদের জন্য কত ফজল খরচা করছেন, বিবির জন্য, সংসারের জন্য কত ফজল খরচা করছেন, প্রয়োজন নেই তাও খরচা। আমার টাকা আমি করছি না তোর বাপের, ও টাকা ও করছে না তোর বাপের কি? কিন্তু আপনাকে আমি বলতে চাইছি, ইসলাম আপনাকে ওই কথা বলে আপনাকে দিতে হয় কিছু বুঝে নেবে, আর আল্লাহ আল্লাহ রসুলের জন্য যা দান করে দেবে, কিয়ামতের ময়দানে স্বয়ং আল্লাহ হিসাবটা তাকে বুঝিয়ে দেবে। আপনাকে বলে এই হিসাব আমাদের আছে, আছে অঙ্ক নেই। আমার টাকা আমার
আপনার বিবির বাক্সে আলমারিতে এত শাড়ি কেন বলেন দিতে থেকে? এই ছেলে, হারাম বলছি না, কিন্তু আপনার বিবির জন্য আলমারিতে যা রেখেছে হিসাব দেওয়ার জন্য প্রস্তুত থাকবো। আপনার আদরের ছেলেদের কি হয়েছে? আপনার আদরের মেয়ে বলে তাই ওর পিছনে কত খেলনা দিয়েছে। চলছে আল্লাহ এর থেকেও কঠিন আযাব রয়েছে। এক নাম্বার বলেন হারাম ছাড়তে হবে। আপনার বউটা মহিলা সমিতি লোন গ্রুপ লোনে বসে আছে, আর আপনি খালি সুবহানাল্লাহ 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আয় আয়। কোরআন শুনছেন, আমি আপনাকে বোঝাতে চাইছি আমার সমাজ শেষ হয়ে গেল। কোরআন শরীফ পড়েছে 50 বার আপনার ওই মরা মানুষের জন্য আপনি বলেছেন এই সুখর আল্লাহ আল্লাহ রসুলের সাথে লড়াই করার জন্য তৈরি হয়। কোরআন করছেন তার মানে বলছেন এই বউ, এই স্বামী, এই ছেলে যে মারা গেছিস, যে খাচ্ছিস সুখর, আল্লাহ কোরআন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া যারু মা মিনাল্লাহি ওয়া রাসূলিহি। যারা সুখ পায় একবার তকবীর থেকে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যতটুকু বললাম খেয়াল রাখে। কি বলেছি? পৃথিবীর এই ভয়ঙ্কর পরিস্থিতি কেন? 6টা পাপ বাড়ছে বলে পৃথিবীর এই ভয়ঙ্কর পরিস্থিতি। এই 6টা পাপ যত বাড়বে আল্লাহর আযাব নজর পৃথিবীতে তত বাড়বে। আবার রাসূলুল্লাহর উম্মতদেরকে আমি তাই সংক্ষিপ্ত সময়ে এটাই বলতে চাইছি, শেষ কথা, যদি বাঁচতে চান পৃথিবীর গজব থেকে, এই সন্ত্রাসীদের হাত থেকে, জুলুমকারী বাদশাদের হাত আগে ভালো করতে হবে। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। মুক্তাসার আমার জনাব মাওলানা আব্দুল কাইয়ুম সাহেব ভাই, তিনি এসেছেন থেকে আপনাদের কাছে কোরআন হাদিস ইসবাকিয়াস দ্বারা